আপনি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একটা সময় চলে আসলো, উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান সবাই বিল পাস করে দিল, কেউ যেন মুহাম্মদের কাছে না আসে। মুহাম্মদকে কেউ দেখায় দিল সমস্যা আছে। মুহাম্মদ এমন একটা নবী, মুহাম্মদ এমন একটা বুরহান নবী, এই নবীকে দেখলো সবাই পাগল হইয়া যায়, এই নবীর কাছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই অকাট্য দলিলকে দেখানো যাবে না। এই নবী মুহাম্মদ যেখানে থাকবে সেখানটাকে কেউ দেখাইবা না, কেউ জিজ্ঞেস করলেও বলবা না, কেউ যদি বলে দেয় তার বিরুদ্ধে বিচার হবে, তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তার বিরুদ্ধে সাজা হয়ে যাবে। মুহাম্মদ নবীকে কেউ দেখাইতে পারবা না। বিল পাস হয়ে গেল ভাইরে, বিল যখন সংসদে, তাদের সংসদে পাস হয়ে গেল, ও বন্ধু, কেউ কাউকে কেউ কোনো কথা বলে না, চুপচাপ করে যার যার মতন তার তার কাজ করে। আমার বন্ধুগণ তাও ফেরি দিয়ে, মাথা ফেরি দিয়ে খালি ঘোরাঘুরি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন শুনশান অবস্থা, নবীর খবর কেউ কাউরে বলে না, সবাই চোরের মতন কেমন জানি পলায় থাকে। হঠাৎ করে হযরত আলী নজর করে দেখতে পাইলেন আল্লাহর একজন বান্দা, সুন্দর চেহারার মানুষ, আমার বন্ধুগণ একটা জায়গায় বসে আছেন। হযরত আলী দেখলেন সকালে বসে আছে, নজর করে দেখতেছেন বাদান দুপুর হয়ে গেল, দুপুর গড়ায় চলে গেল। আমার বন্ধুগণ বিকাল আসলো, বিকাল গড়ায় চলে গেল, বাদান সন্ধ্যা হয়ে গেল। হযরত আলী ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, এই লোকটাকে দেখতে পাইলাম সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে রইল। আল্লাহ, লোকটার বাড়ি কোথায় আমার জানা নাই। হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে টুকটুক করে চলে গেলেন কাছে। কাছে যেয়ে ডাক দিয়ে বললেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি, আপনার নাম কি, আর এক জায়গার মধ্যে কেন আপনি জায়গায় বসে আছেন? মুখটা দেখে শুকনা মনে হইতেছে, মনে হয় আপনি কোনো খানা খান নাই, আপনি ক্ষুধার্ত। মনে যদি কিছু না নেন আমাকে একটু বলেন তো দেখি, আপনি খাবার খাইছেন কিনা? লোকটা ডাক দিয়ে বলে, না না, আমি খাবার খাই নাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, মনে যদি কিছু না নেন, হযরত আলী ডাক দিয়ে বললেন, মনে যদি কিছু না নেন, আমার সাথে আমার বাড়িতে যাইয়া খাবেন, দাওয়াতটা যদি গ্রহণ করে নেন। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। ওগো ঢাকাবাসী, যাত্রাবাড়ি এলাকার বাপ ভাইরা, দোলাইপাড় এলাকার বাবারা ভাইরা, জোরাইন শ্যামপুরের বাবারা ভাইরা, গ্যান্ডারিয়ার বাবারা, সূত্রাপুর থানার বাবারা ভাইরা, মুরাদপুরের বাবারা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাদা। একটু পরে দেখবেন এই মাটি থেকে কান্নার আওয়াজ আসবে। আরে বাবাজি, দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। আমার বন্ধুগণ, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওনাদের গ্রাম আসতেছে। আর লোকটি কান্দার ডাক দিয়ে কই, আলী রে, আমার নাম আবু যর গিফারি, আমি এক জায়গায় বসে বসে সময় দিই পারি, দিদার লাভ করতে চাই আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, বিশ্ব নবী মুহাম্মদের তালাশে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম
ربكم وأنزلنا إليكم نورا مبينا এই কথাটা কার? আবার বলেন না কার? আল্লাহ বলেন হে মানব জাতি, তা কয় না? আরে নৌকা যারা করছে বা করতেছে বা করবার চায় এরা মানুষ না? তো সমস্যা কি? মার্কা তো কোনো ক্ষতি করে নাই, কথা কয় না? মার্কা কোনো ক্ষতি করছে নি মিয়া? তাহলে যে হাসা কথা কুবেলকে আবার ইটিস পিটিস করেন কে? আমি কি কই বেরছে, কি বুঝে বেরছে, এটা একটু আমাকে জবাব দিয়া সহযোগিতা করবেন। কষ্ট নিতেছেন না তো? সবাই আছে না নাই? মানুষের কাতারে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আতাল আছে না নাই? এই স্কুলের হেডমাস্টার আছে না নাই? ছাত্র শিক্ষক আছে না নাই? ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আছে না নাই? অভিভাবক বৃন্দ আছে না নাই? বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছে না নাই? জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সদস্যবৃন্দ আছে না নাই? হেফাজত ইসলাম আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? নেজামে ইসলাম আছে না নাই? আছে। এরকম যদি খালি বলতেই থাকি রাইট শেষ হয়ে যাবো গা, কিন্তু শ্রেণী শেষ হইব না। এজন্য সংক্ষেপ করে সহজে বুঝিয়ে দিই। আল্লাহ বললেন হে মানব জাতি, আর মানুষ মানে কারা? তার মানে এখানে মুফাসসিরিন কেরাম বলে মানুষ মানে এই মানুষের কাতারে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রভাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্যাজেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফ্রন্ট কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকন মোড়া ধনী গরিব আটরশি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি সরমনায় সবজিনা ওজানি মুকামিয়া বেতাগি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। যদি কেউ বাদ পড়েও থাকে ইত্যাদি দিয়ে কাম সেরে বলেছে, কথা কয় না? মানুষের কাতারে আল্লাহর ডাক অনুযায়ী সবাই এই ডাকে শামিল, কথা কন ঠিক কিনা? অনেক আগে আমাদের আব্দুর রহিম বিপ্লবী ভাইয়ের প্রাণের মানুষ ছিলেন, প্রাণের শিল্পী ছিলেন, আপনাদেরও প্রাণের শিল্পী ছিলেন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। তিনি এই আয়াতের তর্জমা সুন্দর করে নিয়ে উনি নিজের পক্ষ থেকে গীতিকার হয়ে সুরকার হয়ে বলে দিয়েছিলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? দেখবেন যারা যারা কথা কইব না মনে করবেন ভিতরে ভেজাল আছে, গিলু দিয়া বুঝবার চায় না, আবেগ দিয়ে খালি ফুটুস ফাটুস করে লড়াই করবার চায়, হাঙ্গামা তৈরি করবার চায়, কথা কন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? ঘরে বলো কিবা রাস্তে বলো, বলেন ঘরে বলো কিবা রাস্তে বলো। সবাই কেউ জবান বন্ধ রাখবেন না। সিরাতের মাহফিলে আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ওগো আম্মাজান নবীর চরিত্র সম্পর্কে বলেন। আম্মাজান বলেছেন নবীর চরিত্র সম্পর্কে আমি কি বলবো, কানা খুলুকুহুল কোরআন, কোরআনটাই তো নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এজন্য উচ্চ আওয়াজে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিবা রাস্তে বলো, মুজাহিদের মতো ঘরে বলো কিবা রাস্তে বলো, যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো এ ফিরে যাও খুঁজে নাও। এটা কি কোনো দলীয় বক্তব্য? এটা কি কোনো দালালি? এতটুকু হক কথা যদি বলতে না পারি, ইমাম হয়ে ইমামতি করা দরকার নাই। এতটুকু হক কথা যদি কোরআনের রাজ কায়েম করার পক্ষে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে বলতে না পারি, তাহলে নেতা হওয়ার দরকার নাই। এই বাবা তুমি নিচে বউ, মানে স্টেজে হও বাবা। বাবা না ভালো, তোমার ভিতরে একটা জ্বালা পয়দা হয়ে গেছে, মানে ও খুব মজা পাইতেছে, বুঝলেন না? বলেন চলবে কি চলবে না? হক কথা বলতে হবে কি হবে না? যদি না বলতে চান তাহলে আইনুদ্দিন ভাইয়ের আর একটা কথা আপনাদেরকে স্মরণ করায় দিয়ে বলতে চাই, কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দি আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। কি হবে আলেম সে, কি হবে আলেম হয়ে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। এর থেকে মরে ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর থেকে মরে ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটা কি, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে। কি হবে বিশ্ব নবীর আশিক বলে দাবি করে, ঘুরে ফিরে ক্ষমতা যায় যদি কাদিয়ানির ঘরে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আমার শায়খ মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন, তামাম বাংলাদেশের উপমহাদেশের বুজুর্গ ওলামায়ে কেরামদের স্বপ্ন, মুসলিম উম্মার স্বপ্ন। বর্তমান যে স্বপ্ন লালন পালন করে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী দামাত বারাকাতুল আলিয়া, তিনি বলে দিয়েছেন মাওলানা, ছোট হোক বড় হোক মজলিস যেমনই হোক, এক কথাই স্পষ্ট করে বলে দিবা, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা ইমানদার হতে পারে না, তারা কাদিয়ানী আর কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? যারা বলেন কি? কাদিয়ানীরা, কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা, কাদিয়ানীরা নারায়ে তাকবীর। তাহলে কোরআন শরীফ শুধু আমাদের জন্য না সবার জন্য? যারা বলেন আমাদের জন্য না সবার জন্য? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, আল্লাহ রাব্বুল আমিন মানবতাকে ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠায় দিলাম। নাম্বার 1, আমি আল্লাহ, আমি রব, আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আরে বাবাজি,
বুরহান নামক নবী কোন নবীটাকে আমার আপনার বুঝতে হবে বাবা। এই কণ্ঠ কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন ভাইয়া। আমি নালায়েক, কোন ধরনের কোন তেমন কোন ইস্তেদাদ ইলম নাই, আমল নাই। বুজুর্গদের জুতা সোজা করে যৎকিঞ্চিত আমার বন্ধুগণ অর্জন করেছি। আমার ভাইরা তত অনুযায়ী আমি নকল করে আপনাদের কাছে বলতে চাই, একটু লক্ষ্য করবেন বাবা। যেহেতু সিরাতের মাহফিল, সিরাতুন নবী মাহফিল, একটু সময় দিয়ে দেন বন্ধু। সামনে সাংঘাতিক কথা আছে বাবা। দিল বলে আজকের মজমা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। মনে মনে প্রশ্ন হতে পারে, হযরত জি আল্লাহর নবীর নাম শুনেছি, নবীর নাম শুনেছি, ইউনুস নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, ইয়াকুব নবী, কিন্তু আপনি বলতেছেন বুরহান নবী। এই নবীর পরিচয়টা যদি আপনি একটু তুলে ধরতেন তাইলে ভালো হতো বাবাজি। লম্বা করব না বাজান, উম্মতের আলেম যারা আছে তাদের শরণাপন্ন হয়ে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে তার মধ্যে বাজান কয়েকখানা তাফসীরের কিতাবের নাম বলি। মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাজিদের ভিতরে মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, বন্ধুগণ আমার ভাইরা শুধু তাই নয়, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে শুধু তাই নয় বাজান, আমার বাংলাদেশে যারা জামাত ইসলাম করেন এবং জামাত ইসলামের জন্য দাওয়াত দেন, ওনারা ঘরের মধ্যে যে তাফসীরটা বাজান আমার বন্ধুগণ অধ্যয়ন করেন, মনে প্রাণে যে তাফসীরটা যে মুসান্নিফের লেখাটা পড়েন, আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের অন্য ধরনের ভিন্ন ধরনের একজন ইসলাম বিপ্লবী লড়াকু সৈনিক সাইয়্যিদ আবুল আলা মাওদুদী, আমার বন্ধুগণ তিনি তার তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে শুধু তাই নয় বাজান, লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের যিনি খতিব ছিলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে শুধু তাই নয় বন্ধু, ও বাবাজি হাকিমুল উম্মাত মুসাদ্দিদুল মিল্লাতের আদাল্লা একজন খলিফা ছিলেন, পাকিস্তানের সন্তান মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে শুধু তাই নয় বাজান, ওনার সাহেবজাদা বর্তমান বাংলাদেশের যিনি জাস্টিসম্যান নয়, আমার বন্ধুগণ পাকিস্তানের যিনি জাস্টিসম্যান ছিলেন, এই তো বাজান আগামী কয়েক মাস পরে ইনশাআল্লাহ ফরিদাবাদ মাদ্রাসায় ৭০ সালা দস্তরবন্দিতে যাকে আপনারা সচক্ষে দেখবেন ইনশাআল্লাহ, আমার বন্ধুগণ সম্ভবত জানুয়ারি মাসের দিকে তিনি আসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি তার তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে শুধু তাই নয় বাজান, যত রকমের তাফসীর আছে একটা তাফসীর আপনি খুলে দেখবেন আমার ভাইরা, প্রতিটি মুফাসসিরগণ একমত হয়ে বলেছেন পৃথিবীর মানুষ আল্লাহ যে বললেন বুরহান নামক নবী, এই নবী অন্য কোন নবী নয়, এই নবী সেই নবী যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা মুসা সবাই দরখাস্ত করতে। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বেজার হইতেছেন নাকি? ভাঙ্গা সুরা গলা এভাবে চালাইতে থাকি নাকি? বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আমি কি ক্যাসেট বাজাইতেছি, মুখস্থ করে আইছি? না না না, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনারা থাকলে আমি বেশি না আর 30 থেকে 40 মিনিট আলোচনা করব। আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু তাকবীর দিয়ে জাগ্রত হইতে হবে। ভাই 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 অনুরোধ, লাগবে না, আপনি বসেন তো ভাই, গাম্বার দেন।
আমার দাদাই কইছিল বেটা ঘাম না বাইরে এলে কাম হালাল হয় না। বুঝবার পারছেন? ফ্যানের বাতাসটা আমার দিয়েন না, কষ্ট হবে, দূরে সরাই দেন, যেমন আসিল ওরকমই থাক। আমার কষ্ট, এতগুলো মানুষ সুন্দর করে সুশৃঙ্খল ভাবে আলোচনা শুনতেছেন, আর আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল। মাশাআল্লাহ, ভিতরে একটা ক্ষুধা আয়া পড়ছে যে হুজুরে যতক্ষণ আমরাও ততক্ষণ। কি এর রাইতার দিন, কথা কন না কেন? তাহলে বলেন চলবো কি চলবো না? আবার জোরে কথা আল্লাহু আকবার। ইসলামের পক্ষে গাইতে কোনো সমস্যা আছে? ক্যাঠায় ফতুয়া দেয় ওদিকে তাকাবেন না। বড় হাত দিয়ে হাঁটবার গেলে কুত্তা গেউ গেউ করবই, কিন্তু আপনার খেয়াল রাখুন লাগবো আপনি যে নবীর পক্ষে গাইবেন বিদআত যেন না হয়, শিরক যেন না হয়। আমাদের দেশে তো দেখবেন রবিউল আউয়াল মাস আইলে নানান তালের নানান আশিক রাসূল বাইরে যায়। দেখবেন কেউ আছে পাকিস্তান থেকে আমদানি করে সুন্দর করে কয় তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা। আর কথা কয় না, এটা হলো পাকিস্তানি জিনিস। পাকিস্তান থেকে ওই যে এক বাপে আহে, ওই বাপের নকল করে খুশি করবার লেগে কয় তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা নূর वाला आया है नूर लेकर आया है छारे आलम में या देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलो के चांद तारे झिलमिलाती जाएंगी तब तलक जिसमें बिलादत हम मनाती जाएंगी। আর দেখবেন পতাকা লয়ে দৌড়ায়। আবার আমি কয়টারে দেখছি মিয়া দুও টানে, হুক্কাও খায়, বিড়িও টানে, শরীরের কাছে দাউন দেয় না, পাটা ছাগলের মতন গন্ধ করে। এইটা হলো নামের আশেক, কামের আশেক না, ঠিক কিনা? কষ্ট হইতেছে? আর আমি যেই কবিতাটা বললাম এইটা আল্লাহর কোনো এক বান্দা অনেক আগে আমাকে লিখে দিয়েছিলেন। আজকে কেমন জানি হঠাৎ তালে তালে আয়া পড়লো। যে আবেদনটা মুসা নবীও করছে, ঈসা নবীও করছে, বাবা আদমও করতো, ওই কথাটাই আমি এইটা একটু কইতেছি। রাগ করতেছেন নাকি? আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। আরে ছোট্ট লারান না কনা, কেমনে পাবো নবীজি আপনাই, আমি কেমনে, বলেন আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। আপোয়াল্লাহ পাক যাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে, ঠিক কিনা? আপোয়াল্লাহ পাক যাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে, নূরের মশাল দিলেন জ্বালাই সোনার মদিনায় ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, আমি কেমনে, বলেন আমি কেমনে, আওয়াজ দিয়া, আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। মারহাবা কোন? উম্মতের আলমগণ বলেছেন, হ্যাঁ নবীকে তুমি যেমনে পাইতে চাও তোমার মন মতন পাইতে চাইলে হবে না, আল্লাহর নির্দেশ মোতাবেক পাইতে হবে। যেমনটি মুফতি মাওলানা মাজহারুল ইসলাম রাশিদী সাহেব বলে গিয়েছেন, নবীর ইত্তেবা করতে হবে আল্লাহর নির্দেশে, বাবার নির্দেশে নয়, কোন পীরের নির্দেশে নয়। নবীকে মানতে হবে আল্লাহ যেইভাবে অনুসরণ করতে বলছেন, আল্লাহ যেইভাবে মহাব্বত করতে বলছেন ওইভাবে মহাব্বত করতে হবে। আর
হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হকভাবে যখন আপনি দুনিয়ার সমস্ত মুফাসসিরিন کرام একমত হয়ে বলেন যে এই বুরহান নামক নবীটা অন্য কোনো নবী নয়, এই নবী হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই বুরহান শব্দের অর্থ হইল অকাট্য দলিল। বলেন কি? আবার বলেন কি? এখন আপনারা বলেন নবী যে দলিল, নবীর দলিলে কোনো ভেজাল আছে? নবীর সিরাতে কোনো ভেজাল আছে? নবীর মিলাদে কোনো ভেজাল আছে? মিলাদ মানে জীবন বৃত্তান্ত। বলেন কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। এই মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা আমরা মানি। আমাদের কাছে মিলাদও আছে, আমাদের কাছে সিরাদও আছে, তবে আমাদের কাছে বাড়াবাড়িও নাই, আমাদের কাছে সারাসারিও নাই। যতটুকু দরকার, যতটুকু হুকুম করেছেন পালন করার জন্য বিশ্ব সরকার, ততটুকুই আমরা মাইনা আমল কইরা কবরে যাইতে চাই। কোন রাষ্ট্র থেকে আমদানি করা কোন বাবাকে খুশি করার জন্য মিলাদ করতে চাই না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, বুরহান নামক নবী অকাট্য দলিল। এখন বলেন তো দেখি, ভালো জিনিস পাইতে গেলে কষ্টকরণ লাগে কি লাগে না? বাধা আসতে পারে কি পারে না? মুসলমান বাবাজি, এদিক সেদিক তাকাবেন না। এই নবীকে পাইতে গেলে আমার বন্ধুগণ কষ্ট করা লাগে। দেখেন কেমন কষ্ট করা লাগে। আরে বন্ধু, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একটা সময় চলে আসলো, উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান সবাই বিল পাস করে দিল কেউ যেন মুহাম্মদের কাছে না আসে। মুহাম্মদকে কেউ দেখায় দিল সমস্যা আছে। মুহাম্মদ এমন একটা নবী, মুহাম্মদ এমন একটা বুরহান নবী, এই নবীকে দেখলো সবাই পাগল হইয়া যায়। এই নবীর কাছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই অকাট্য দলিলকে দেখানো যাবে না। এই নবী মুহাম্মদ যেখানে থাকবে সেখানটাকে কেউ দেখাইবা না, কেউ জিজ্ঞেস করলেও বলবা না। কেউ যদি বলে দেয় তার বিরুদ্ধে বিচার হবে, তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তার বিরুদ্ধে সাজাও হয়ে যাবে। মুহাম্মদ নবীকে কেউ দেখাইতে পারবা না। বিল পাস হয়ে গেল ভাইরে, বিল যখন সংসদে, তাদের সংসদে পাস হয়ে গেল, ও বন্ধু, কেউ কাউকে কেউ কোনো কথা বলে না, চুপচাপ করে যার যার মতন তার তার কাজ করে। আমার বন্ধুগণ তাও ফেরে দিয়ে, মাথা ফেরে দিয়ে খালি ঘোরাঘুরি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন শুনশান অবস্থা, নবীর খবর কেউ কাউরে বলে না, সবাই চোরের মতন কেমন জানি পলায় থাকে। হঠাৎ করে হযরত আলী নজর করে দেখতে পাইলেন আল্লাহর একজন বান্দা, সুন্দর চেহারার মানুষ, আমার বন্ধুগণ একটা জায়গায় বসে আছেন। হযরত আলী দেখলেন সকালে বসে আছে, নজর করে দেখতেছেন বাদান দুপুর হয়ে গেল, দুপুর গড়ায় চলে গেল। আমার বন্ধুগণ বিকাল আসলো, বিকাল গড়ায় চলে গেল, বাদান সন্ধ্যা হয়ে গেল। হযরত আলী ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, এই লোকটাকে দেখতে পাইলাম সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে রইল। আল্লাহ, লোকটার বাড়ি কোথায় আমার জানা নাই। হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে টুকটুক করে চলে গেলেন কাছে। কাছে যে ডাক দিয়ে বললেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি, আপনার নাম কি, আর এক জায়গার মধ্যে কেন আপনি জায়গায় বসে আছেন? মুখটা দেখে শুকনা মনে হইতেছে, মনে হয় আপনি কোনো
খানা খান নাই, আপনি ক্ষুধার্ত, মনে যদি কিছু না নেন আমাকে একটু বলেন তো দেখি আপনি খাবার খাইছেন কিনা। লোকটা ডাক দিয়ে বলে না না আমি খাবার খাই নাই। হযরত আলী ডাক দিয়ে বললেন মনে যদি কিছু না নেন, হযরত আলী ডাক দিয়ে বললেন মনে যদি কিছু না নেন আমার সাথে আমার বাড়িতে যাইয়া খাবেন, দাওয়াতটা যদি গ্রহণ করে নেন। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আজকে আমি বহুদিন পরে আগের গাড়ি স্টার্ট দিলাম। আগের গাড়ি স্টার্ট বোঝে মানে আমার প্রাথমিক জীবনের ওয়াজ শুরু করলাম। কষ্ট হচ্ছে নাকি আপনার? এদিক সেদিক তাকাইলে আমার ডিস্টার্ব হয়, একটু খেয়াল করেন। ডাক দিয়ে বলতেছেন মনে যদি কিছু না নেন, যেহেতু আপনি কোনো কিছু খান নাই, আমার বাড়ির দাওয়াতটা আপনি গ্রহণ করেন। এবার বসন্ত লোকটা আগন্তুক মেহমান অপেক্ষারত ব্যক্তিটা ডাক দিয়ে বললেন ঠিক আছে আমি তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করলাম। এবার বাড়ি যাইয়া আমার বন্ধুগণ খানা খাইলেন। আর লোকটা ডাক দিয়ে বলে তোমার নাম কি? বলে আমার নাম আমি এখন তোমায় বলতে পারবো না, এই দেশের মধ্যে আইনটা ভিন্ন ধরনের হয়ে গেছে, আমার নাম ভালো নিয়তে বলবো কিন্তু আবু জেহেল শুনলে তোমার উপর নির্যাতনের স্টিমুলার চালাইব, অতএব নাম বলার দরকার নাই, আমি তোমায় বলে দিতে চাই তুমি যেহেতু ক্ষুধার্ত, আমি আমার বাড়ির মেহমান তোমাকে বানাই না, নেও নেও তুমি খানা খেয়ে নাও। আবার খানা খাওয়া শেষ হওয়ার পর হযরত আলী ডাক দিয়ে বলতেছেন যেখানে ছিলাও তোমার জায়গার মতন তুমি চলে যেতে পারো। ওগো ঢাকাবাসী, যাত্রাবাড়ি এলাকার বাপ ভাইরা, দোলাইপার এলাকার বাবারা ভাইরা, জুরাইন শ্যামপুরের বাবারা ভাইরা, গ্যান্ডারিয়ার বাবারা, সূত্রাপুর থানার বাবারা ভাইরা, মুরাদপুরের বাবারা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাদা, একটু পরে দেখবেন এই মাটি থেকে কান্নার আওয়াজ আসবে। আরে বাবাজি দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। আমার বন্ধুগণ নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাণ আসতেছে, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাণ আসতেছে। এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? যদি গুনাহ থাকে গুনাহ মাপ পাওয়ার জন্য মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ। আবার হযরত আলী ডাক দিয়ে বললেন পথিক যাও, তুমি যেখানে ছিলে ওখানে চলে যাও, ওই জায়গায় তুমি চলে যাও। জানি না তুমি কোন কাজে আছো। ও নবীর আশিকরা একটু খেয়াল করে শোনো, এই আল্লাহর বান্দা যেখানে বসা ছিল ওই জায়গায় যায় আবার বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার যাইয়া নজর করে দেখে সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় আল্লাহর বান্দা বসা আছে। হযরত আলী ডাক দিয়ে কই মালিক ঘটনা কি? গতকালকেও যে জায়গায় দেখলাম এখনো দেখতেছি ওই জায়গায় আল্লাহ এর কি বাড়ি ঘর নাই, অথচ আমার বন্ধুগণ হযরত আলী ডাক দিয়ে বললেন দেখি তো লোকটা কোন কারণে একই জায়গায় এত সময় পর্যন্ত বসে আছে। কিতাব লিখে হযরত আলী লোকটার কাছে গেলেন, পিছন থেকে হযরত আলী দিলের কান লাগায় শোনে আল্লাহর বান্দা বালি নাড়াচাড়া করে আর গুনগুন গুনগুন করে বলে আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা,
কেমনে পাবো নবীজি আপনায়, বলেন আমি কেমনে পাবো নবীজি আপনায়, ও গো কামলিওয়ালা কেমনে পাবো নবীজি আপনায়, আমি কেমনে পাবো নবীজি আপনায়, ও গো কামলিওয়ালা কেমনে পাবো নবীজি। মারহাবা কর। হযরত আলী কয় সর্বনাশ, 3 দিন আগে আইন পাস হয়েছে মুহাম্মদের নাম যেন কেউ না নেয়, আর মুহাম্মদ কোথায় আছে দেখলেও যেন চিনলেও যেন না চিনা। আর এই পাগল কইতো নাইছে, এই এক জায়গায় বৈশা বৈশা খালি কইতেছে আমি কেমনে ভাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, কেমনে ভাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। বুঝছি এর ভিতরে জেলের ভয় নাই, এর ভিতরে মামলার ভয় নাই, হামলার ভয় নাই, জরিমানার ভয় নাই, ফাঁসির ভয় নাই। এ নিজের জীবন দিয়া হইল নবীকে পাইতে চায়। আমার আব্দুর রহিম বিপ্লবী ভাই কয় ভাইয়া যদি অনুমতি নাই পাইতাম তাহলে খেলা একটা দেখাইতাম, নবীর প্রেমের জীবন দিয়ে দিতাম, রাজপথে আজকের মাহফিল সফল করে ছাড়তাম। আমরা কি গান বাদ্য করতেছি, গান গাইতেছি, কাউরে গালিগালাজ করতেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী এবার পিছনে আদ্রভাবে আদর করে বলতেছে, জান নাই কালকে যেখানে দেখছিলাম ওই জায়গায় বয়ে রয়েছেন, যাইবেন না? কালকা যে খাইছেন এরপরে কিছু খাইছিলেন, খিদা লাগে নাই? কষ্ট হইতেছে নাকি? ওই লোকটা হযরত আলী যেভাবে জিগায় ওই লোকটা ওইভাবে উত্তর দেয়, মানে যেমনে বলনেওয়ালা প্রশ্ন করে নেওয়ালা উত্তর দেয় নেওয়ালা ওইভাবেই দিতেছে। কয় না খাই নাই, গতকালকে যে খাইছি ওইটার পর আর খাই নাই। হযরত আলী কয় তাহলে আজকেও আমার বাড়িতে লো, চলো আমার বাড়িতে লো, আমার মেহমান, আমার বাড়ির দস্তরখানে তোমার খানা, আমার বাড়ির দস্তরখানে বইতেইব। এবার লোকটা ডাক দিয়ে কয় আমি যে যাবো গতকালকে তোমার পরিচয় দিয়ে গেছিলাম তুমি কও নাই, এবার কও তোমার পরিচয়টা কি? হযরত আলী কানে কানে কয় আমার নাম হযরত আলী। এবার এই বেটা ডাক দিয়ে কয় তুমি কি ওই আলী যে আলী নবী মুহাম্মদের মেয়ের জামাই? তুমি কি ওই আলী হাসান হোসেনের বাবা আলী, ফাতেমার স্বামী? হযরত আলী কয় আস্তে কও আমি ওই বেটা। মাশাআল্লাহ। আমাদের এই একটা চেয়ার লোন আগে আমাদের শেরে তাজ, আমাদের মুরব্বী ওস্তাদুল উলামা, আমার শায়খ মুর্শিদের অত্যন্ত লখতে জিগার একজন সন্তান, রুহানি সন্তান, যার চেহারার দিকে তাকাইলে আহমদ শফি রহমতুল্লাহর চেহারা ভেসে ওঠে, যার অঙ্গুলি উঁচু করে দেখলে জুনায়েদ বাবনগরীর মতন হুঙ্কার দেখা যায়। আমাদের আকাবির, আমাদের মুরব্বী হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বরকাতুহু আলিয়া, তিনি চলে আসছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আল্লাহ আপনি এই দোয়াটা কবুল করে নেন, বলে না আমি। তো ভাই যেটা বলবার চাইছিলাম, হযরত আলীকে এবার আগন্তুক মেহমান ডাক দিয়ে কয় আরে আলী আমার কপাল কত ভালো, আমার তকদির কত ভালো, আমি নবীর মেয়ের স্বামী হযরত আলীর বাড়ির দস্তরখানায় বসব। গতকাল কি বুঝি নাই, পরিচয় জানি নাই, আজ আমি জানতে পারলাম আমার কপাল কত ভালো। এবার লোকটা আমার বন্ধুগণ খুশি হয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানা বিছায় দিলেন, খানা সামনে পরিবেশন করলেন। হযরত আলী সহ তিনি খাবার খাইলেন। আর হযরত আলী ডাক দিয়ে বললেন ওরে মেহমান, তোমার
আমার পেট ভরেছে, আমার তৌফিকে আল্লাহ পাক যা তৌফিকে দিয়েছিলেন তাই খাওয়াইলাম। এখন তুমি বলো তোমার পরিচয় কি? 2 দিন যাবত তোমাকে একই জায়গায় বসে থাকতে দেখতেছি। তোমার বাড়ি কই? তোমার ঘর কই? তোমার নাম কি? তুমি কেন বা এক জায়গায় অপেক্ষা করো? আবার লোকটি কান্দার ডাক দিয়ে কই, আলী রে, আমার নাম আবু যর গিফারি। আমি এক জায়গায় বসে বসে সময় দিই পারি, দিদার লাভ করতে চাই আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, বিশ্ব নবী মুহাম্মদের তালাশে। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? নবীকে পাইতে গেলে বেদাত বাদ দিতে হবে। নবীকে পাইতে গেলে মিষ্টির মোহাব্বত রাইখা সঠিকভাবে দুরূদ পড়তে হবে। উলামায়ে হক্কানীদের নিজাম মোতাবেক, তরিকা মোতাবেক চলতে হবে। সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নিতে হবে। কোন বিদেশি দাদা বাবুদের আবিষ্কার করা মিলাদের পাগল হইয়া সুন্নি নাম দিয়া নবীর আশিক সাজা যাবে না। মোহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর ডাক দিয়ে কয়, সর্বনাশ, তুমি মুহাম্মদ নবীর তালাশে আছো, এখন নবী যেখানে আছে ওই জায়গাটা তো দেখাইতেও পারবো না, কারণ আবু জাহেল বিল পাস করে ফেলাইছে। আপনি দেখেন না, আমগো বাংলাদেশে এমন একটা সময় ছিল, ওই হুজুরের নাম নেওয়া যাব না, ওই হুজুরের নাম নেওয়া যাব না, ওই কথা কোন যাব না, ওই বক্তব্য দেওয়া যাব না। আমি এখন মাঝে মাঝে চেষ্টা করতাম, তাহলে কি কমো, তাহলে কি কমো, তাহলে কি কমো? কয় হুজুর এমন ভাবে ওয়াজ করবেন যাতে সমস্যা না হয়। একটা কথা মনে রাখবেন, কোরআন হাদিসের কথা, ওলামায়ে কেরাম কোন আনজুট্টি গানজুট্টি পেট ডাংরা মুজ ডাংরার মাতব্বরিতে ওলামায়ে কেরাম চলে না। ওলামায়ে কেরাম চলে আল্লাহর রেজামন্দি নিয়ে। কোরআনে যা আছে, হাদিসে যা আছে তাই বলবে। সে আলেমের জেল হোক আর মামলা হোক, হামলা মামলার ভয় আলেমরা করে না। এই জন্য গত কয়েকদিন আগে আল্লামা আব্দুল হামিদ দামাত বারাকাতুহু আলিয়া মধুপুরে একবারে কাছে নিয়ে বলছে, চালাইতে থাকবা খতমে নবুয়তের কথা, কোনো ডরাইবা না। এবছর যত ওয়াজ করবা সব জায়গায় খতমে নবুয়তের একটাই স্লোগান, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে কথা কয় না, নবীর পরে নবী নাই। দেখেন তো কেটা কেটা কয় না, যে কইব না মনে করবেন বৃত্তে বেদাল আছে। বৃত্তে কি আছে? আর কথা কয় না, কি আছে বৃত্তে? কি আছে? নারায়ে তাকবীর, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা, নারায়ে তাকবীর। ওই মিয়া আমার কাছে বহু তবর আছে, হুজুর এই ওয়াজটা করবেন না, তাইলে দেখবেন ঝামেলে পড়বেন না। আমি কই কি মিয়া, ওয়াজ করুম কোনটা করুম কোনটা করুম না, এটা আমার আল্লাহ যেটা তৌফিক দিব ওইটাই করুম। তোমরা ওই দুনিয়ার চাকচিক্য পয়রা ওই ওয়াজ বাদ দিবার পারুম না। হুজুর এ পড়ছে তো, এজন্য অনেক কথা এখন মাইনাস করুন লাগবো। মাইনাস করে মূল কথার জায়গা তো বিল পাস করছে, নবীজিরে কোথাও নবী যেখানে আছে ওই জায়গাটা পর্যন্ত কেউ যেন না দেখায়। যে দেখাইবো ওর মামলা হয়ে যাবো গা, ওরে জরিমানা করতে হইব, ওরে পিটামো, এরকম বিল পাস হয়ে গেছে গা। আমার বন্ধুগণ দেখেন না, এক সময় মামুনুল হক সাহেব কই আছে নাম নেওয়া যায় নাই, মরহুম দেলোয়ার হোসেন সাইদি কোথায় আছে নাম নেওয়া যায় নাই, অমুক দল কি করব নাম নেওয়া যায় নাই। মানে নাম নিলেও বি মামলা হয়ে গেছে গা। কথা কন ঠিক কিনা? মানে এরকম যুগে যুগে প্রতিবন্ধকতা ছিল, আছে, থাকবে। তাই বলে কি হক পথ থেকে দূরে সরে যাব? যখন দূরে সরে যাব। এবার আবু যর গিফারি ডাক দিয়ে কয়, তাহলে ভাই তোমার বাড়িতে খাইলাম, তাহলে আমি কি ব্যর্থ হয়ে ফিরে যাবো গা?
নবী কোথায় আছে, আমি কি নবীজিরে না দেখে যামুগা ভাই? তুমি কি আমার জায়গাটা দেখাইবা না? হযরত আলী হাজার হইল তো আলেম মানুষ, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আলেমরা চলে এলেম এবং হেলেম নিয়া, আলেমরা চলে এলেম এবং হেলেম নিয়া। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহর কাছে এক বেটা আইছে, যেটা ঢাকা শহরে অনেক ইমাম সাহেবের এরকম পেঁচে পড়িয়া জায়গা। এক বেটার পোলা হয়েছে, আর পরে বড় হুজুরের কাছে গেছে, যাই কয় ও হুজুর, ও হুজুর। তো হুজুরে ডাক দিয়ে কয় কি হয়েছে? সালাম নাই কালাম নাই, কি কইবার চাও? কয় যে আমার পোলা হয়েছে, একটা নাম রেখে দিবেন, নাম ইমন নাম রাখবেন, যেটা আমার বংশের ভিত্তে নাই, নয় একটা নাম দিবেন, লেটেস্ট নাম। তো হুজুরে কয় লেটেস্ট নাম, নয়া নাম? তো তোমার নাম কি? কয় আমার নাম কামাল। কয় তাহলে পোলার নাম রাখোগা জামাল। কয় না না, এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম আছে, এটা হইব না, পাল্টায় দেন। তো হুজুরে এইবারে মনে করেন 10-12টা নাম দিছে, একটা ওর পছন্দ না, যেটা কয় খালি কয় এটা আমার ফুফাতো ভাইয়ের নাম, এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম, এটা চলবো না, এটা পাল্টায় দেন। আপনার কইছি নতুন নাম দিবার, কি পড়ালেখা করছেন, কি পড়ছেন, গোড়ার ডিম পড়ছেন নি, একটা নাম দিবার পারেন না? মানে বহুত বক্কর চক্কর কইবা লইছে। তখন হুজুর তো আলেম মানুষ, হুজুর চিন্তা করে দেখলো যে ওরে যেই নামই কই ও খালি কয় এটা আছে, এটা আছে। হুজুর এবার লাস্ট একটা বলছে, তাইলে রাগা আকমাল হোসেন। কয় না, এটাও আমার গোষ্ঠীতে আছে, বংশে আছে। এবার হুজুরের চাইতা কিতাব বন্ধ করে কয়, সব নামই যেহেতু তোর বংশে আছে, তুই বি কইবা লইছস, এমন একটা নাম রাখুন লাগবো যেটা তোর বংশে নাই, তাইলে এক কাম করবা, কুত্তার বাচ্চা রেখে ধুয়ে দে। কি এর বাচ্চা? কথা কয় না, কুত্তার বাচ্চা। যাই কইছে কুত্তার বাচ্চা রেখে ধুয়ে দেয়া। ও বেটা ডাক দেখ, না হুজুর আর যাই করেন কুত্তার বাচ্চা রেখেন না, আপনি যে কয়টা কইছেন ওইটার মধ্যে তিনি একটা ভালোটা দিয়ে দেন। এই জন্য দেখবেন যে অনেক সময় হুজুররা আপনার ভালো লেগে কয়, কিন্তু ডাক দিয়ে হুজুররা কি বুঝে, হুজুররা কি বুঝে, রাষ্ট্রের ক্ষমতার ব্যাপারে হুজুররা বুঝেনি। অপেক্ষা করো, আগামী প্রজন্মের আলেমরাই ক্ষমতায় বসবে। ইনশাআল্লাহ ছেড়ে দিন। শোনেন, মুগুরওয়ালা যদি পিছনে খাড়ায় থাকে বা বয়ে দেয়, তাহলে আমরা তো মনে করেন যে এই কেউ এদিক সেদিক তাকায় না। যাই হোক, যেটা কবার চেয়েছিলাম, তো এইবার ডাক দিয়ে কইতেছে যে মোহাম্মদ নবী কোথায় আছে এটা দেখানোও নিষেধ। তবে শোনো বুজুর গিফারি, আমি আলী তোমার একটা পদ্ধতি, পন্থা, একটা সিস্টেম, একটা নিয়ম বলি, এইটা তুমি কারো কাছে বইলো না। হযরত আলী ডাক দিয়ে বললেন কিভাবে? হযরত আলী বললেন, আমি বাড়ির ভিতর থেকে কয়েকটা পাথর নেব, এই পাথরটা আমার মুঠের মধ্যে রাখবো, নবীজি যেই গলির মধ্যে আছে এই গলি বরাবর যাইয়া পাথর আমি ফিকে মারব। যখনই আমি পাথর ফিকে মারব, তখন তুমি বুঝে নিবা এই দিকেই কামলিওয়ালা আছে। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। ওগো চেতে কি সুর কম নিহি? কথা কয় না। আরে ওরা তো মায়া লোকের উন্না মাথা দিয়ে লয়, লিপস্টিক পরে লয়, লিপস্টিক লাগায় তখন ডাক দে কয় দাঙ্গা না ওয়া 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 ওয়া। আর এই দেখেন মেয়ে শখ করে উজু করে আইছি, মিয়া কাফনের কাপড় পরে আইছি, একদম মানে নরমাল কাপড় পরে আইছি, কিন্তু গলাটা কিন্তু জাক্কাস। এটা কার দান? যখন কার দান? আমাদের মুরব্বীদের উসুল হলো সুরের মধ্যে বরকত নাই, নূরের মধ্যে বরকত, আর নূর হলো সুন্নতের আমলের মধ্যে। কিসের আমলের মধ্যে? সুন্নতের আমলের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে হাতের মুঠের মধ্যে পাথর নিয়া
আবু যর গিফারিকে পিছনে নিয়ে আস্তে আস্তে গেলেন, যাইয়া ইশারায় গলি বরাবর যাইয়া ধারে আর কাম বরাবর যাইয়া আস্তে করে পাথরটা এরকম ছুঁড়ে মারলেন। হযরত আলীর এই পাথর ছোড়া মারা দেখে আবু যর গিফারি বুঝা ফেলাইলেন যে এই গলির মধ্যেই নবীজি আছে। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আবু যর গিফারি অতি দ্রুত চলে গেলেন নবীর বাড়ি। নবীর বাড়ির কাছে যে ঘরের কাছে যে দেখতেছেন দরজার কাছে পর্দা লাগানো। এবার পর্দা সরাইয়া নজর করে দেখতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়। হযরত আবু যর গিফারি নবীজিকে দেখিয়া চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, মক্কাবাসী কেমনে রে তোরা মোহাম্মদ নবীকে সন্ত্রাসী বলো? এই নবী মোহাম্মদের চেহারা সন্ত্রাসী নবীর চেহারা না। এই মানুষটা সন্ত্রাস হতে পারে না। এই মানুষটার আনিত ধর্ম কখনো পথভ্রষ্টর দিকে ডাকতে পারে না। আমি তো এই মানুষটার চেহারা দেখে বুঝতে পারতেছি এই মানুষটার দলিলে কোনো ভেজাল নাই। এই মানুষটাকে যারাই মানবে তারা দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবি হবে। আর হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজে খুঁজে বেড়াই, পাই নাই, আপনাকে পাইছি। ওগো নবীজি, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অনুরোধ করব বাজান, কেউ নড়াচড়া করবেন না। 5 মিনিটের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে মুরব্বিকে দিয়ে দেব। মুরব্বি আপনাদের নিয়ে দোয়া করবে। তবে দোয়া করার আগে দেখেন তো দেখে হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। হযরত আবু যর গিফারি মুসলমান হয়ে গেলেন। এ যুবক, এ মুসলিম উম্মাহ, এ পর্দার মা বোনেরা, কেন তুমি বেদাত বাদ দিবা না? কেন খতম নবুয়ত তুমি মানবা না? কেন আল্লাহর আইন নবীর আদর্শ মোতাবেক কেন তুমি তোমার জীবন গঠন করবা না? শুনে নাও, শুনে নাও, শুনে নাও। নবীর প্রেমে যদি আল্লাহর জন্য তুমি জীবন দিয়ে দাও, একটু ঝামেলা থাকলেও আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তোমার সেই সমস্যার সমাধান করে জান্নাত দিয়ে দিবে। দেখেন কেমনে দিয়েছে রে বন্ধু, জানা ইতিহাস, জানা ঘটনা সবাই জানেন। আজ আমি আপনাদের কাছে বলিয়া দিয়ে যাই, উহুদ ময়দানের ঘটনা সবাই জানেন বাবা। যুদ্ধের ময়দান শেষ, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওগো আমার আল্লাহর বান্দারা, ওগো আমার প্রিয় সাহাবীরা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীনকে রক্ষা করার জন্য, যারা কালেমার পতাকা উত্তোলন করার জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমি নবীজি বলে দিলাম এই শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। অনুরোধ করে বলবো বাজান, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে পারেন কিনা। প্রত্যেক সাহাবীগণ এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন, বিনা গোসলে কবর দিয়ে দিবেন। হঠাৎ করে বাজান কিছু সাহাবী কানে শুনতে পাইলেন, বহু দূর থেকে একজন নারী পাগলিনী বেশে আউলাকে সে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, তোমরা আমার স্বামীরে কবর দিও না, নবীজির সাথে আমার একটু আমার স্বামীর ব্যাপারে গোপন কথা আছে। সাহাবীরা থমকে দাঁড়াইলেন। আমার বন্ধুগণ মহিলা তখন কাছে চলে আসলেন। এবার নবীর সাহাবীরা মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা, কে তোমার স্বামী? আর কেনই বা তোমার স্বামীকে দাফন করব না? কি তোমার স্বামীর বিষয়ে কি গোপন কথা একটু যদি খুলে বলতা? বলে, আল্লাহর নবী কই, আমি নবীকে বলবো আমার স্বামীর বিষয়
বিষয়ে গোপন কথা একমাত্র নবীকেই বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী রাসূল আরবীর কাছে চলে গেলেন। নবীদের কাছে যে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কি যেন আপনার কাছে গোপনে বলবে, সেটা আবার তার স্বামীর ব্যাপারে বলবে। আমার নবী ডাক দিয়ে বললেন, কে গো মা তুমি? মহিলা কান্দারে ডাক দিয়ে বলে, নবী গো, আমি হানজালার বিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হানজালার বিবি, আমি হানজালার বিবি। কি হইছে আমার হানজালার? মাই মহিলা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। কে জানি বলছে আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই। ওগো নবীজি, আমার স্বামী হানজালা আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর লইয়া গোসলের কথা বইলে যাইয়া আল্লাহ এবং আপনার প্রেমে পড়িয়া, ওগো নবীজি, আমার স্বামী হানজালা, আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া কাফেরদের সাথে লড়াই করে জীবন দিয়া শহীদ হইয়া গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালা নাপাক, আমার এই স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই 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 হানজালার লাশ কই? এ যুবক, এ দুলাইপাড়া এলাকার যুবকেরা, ওগো ঢাকা যাত্রাবাড়ি এলাকার বাবারা ভাইরা, সূত্রাপুর থানার বাবারা ভাইরা, গান্ডারিয়ার বাবারা ভাইরা, কেন তুমি নবী চিনবা না? এবার দেখো, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কই কই হানজালার লাশ কই? সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলে, কিন্তু দুইজন সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার লাশটা দেখার পর কেমন জানি ভিজা মনে হয়। আল্লাহু আকবার। হানজালার লাশটা কেমন জানি ভিজা মনে হয়। হানজালার চুল থেকে পানি পড়তেছে, হানজালার দাড়ি থেকে পানি পড়তেছে, আর হানজালার শরীর থেকে কেমন জানি জান্নাতি খুশবু আসতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমরা কি বুঝাইতে চাও? নবীজির সাহাবীরা বললেন, নবী গো, হানজালা কেমন হইতেছে, কে জানি গোসল করে দিছে। আল্লাহর নবী হন হন করে ছুটে চললেন, দ্রুত হানজালা লাশের কাছে গেলেন। যাইয়া দেখতেছে হানজালার লাশ ভিজা, হানজালার শরীর থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়ে। নবীজি আসমানের দিকে তাকাইলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া জীবন দিয়া নাপাক শরীর নিয়ে শহীদ হইতে পারল, আমার আল্লাহ আপনার ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠায় দিছে। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সেই নবীকে মহাব্বত করার মতন মহাব্বত করলে সেই রকমের বদলা, সেই রকমের জাযা আমরা এখনো পাবো কি পাবো না? আজকে ওয়াদা করতে পারেন নাকি, হুজুর আর জীবনে কোনো দিন হক্কানি আলেমদের ছাড়া চলবো না, দাড়ি না থাকলে দাড়িটা রেখে দেব, মেসওয়াক ব্যবহার করব, সুন্নতওয়ালা উম্মত হব, বেদাত করব না, খাতমে নবুতের পক্ষে জীবন দিতে তৈরি থাকব। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। হাত নামান।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরপরে দেখেন আবু যর গিফারি কি হলো আমি বলবো, একটু নড়াচড়া করবেন না। 2 মিনিট ছোট্ট একটা আবদার করব, 2 মিনিট ছোট্ট একটা আবদার করব। যেই হাতটা দিয়া আল্লাহ পাক আমাকে বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওরাদের হাতের সাথে লাগানো, এই হাতটা এই সিরাত মাহফিলে বুজুর্গ আলেমদেরকে সামনে নিয়া একটু পরীক্ষা করতে চাই কে আসলে নবীদের আশিক আছেন। মুহতারাম হাজিরিন, নবীকে আল্লাহ পাক সূরাতুন নিসার মাধ্যমে জানাই দিলেন, আমি রব আমার পক্ষ থেকে 2টা জিনিস পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, নাম্বার 2 ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, নাম্বার 2 নূর নামক কোরআন শরীফ। আরে বাবাজি, আমি দেখতে চাই, বুঝতে চাই নবীকে কারা ভালোবাসেন গো আমার বন্ধুগণ, আমার বাবাজিরা। ওই নবীকে মহব্বত করিয়া, ওই কোরআনকে ভালোবাসিয়া, এই সিরাত মাহফিলের পক্ষে আসিয়া, উম্মতের আলেমদের পক্ষে এই ক্লান্তি লগ্নে 30 পারা কোরআনকে মহব্বত করিয়া, 30 পারা 10 পারা 10 পারা 10 পারা 3 ভাগ যদি করেন, 1 ভাগ 1 ভাগ 1 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, বাজান আমি মাত্র 10 জন ব্যক্তির কাছে ছোট্ট একটা আবদার করব। আর এই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এ বাজার প্রত্যেকটা রমজান মাস আল্লাহ পাক মক্কা মদিনা রেখে দেন। আমার ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব, ওই 10 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া, নবীদের সিরাতকে মানিয়া দেখতে চাই বাজার নিয়ে এমন কোন আল্লাহর গোলাম আছে 1 পারা কোরআনকে ভালোবেসে এই শত শত গোলামদের মধ্যে 10টা ব্যক্তি। 1 নাম্বার, একজন গোলাম মা বাবার দরদি সন্তান হইয়া 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকার নগদ দেওয়ার মতন এমন কোন বন্ধুই ময়দানে তৈরি আছেননি। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমার হাতে নগদ দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। 1 পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা, 10 পারা কোরআনকে ভালোবেসে 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। শত শত গোলামদের মধ্যে বাজান কেমন আছে, হুজুর আমি 1 পারা কোরআনকে মহব্বত করে আমি 1000 টাকা দেব, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না, আপনি মজলিস ত্যাগ করবেন না। আল্লাহ পাক আপনার দ্বারা আর একজনকে কবুল করতে পারে। আরে বন্ধু, একজন বন্ধু দেখতে চাই নবীদের আশিক হইয়া 1 পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা, একটু মেহেরবানি করে আমার কাছে আসবেন, কাছে আসতে হবে। আমার বন্ধুগণ 1000 টাকা একটা নিয়োগ করে দিবেন।